মাত্র 1.5 মিটার ফ্যাব্রিকে কি করে আপনি একটা লং কুর্তি উইথ লং স্লিভ তৈরি করতে পারেন সেই টিউটোরিয়াল কাটিং ভিডিওটা আজকে আমরা দেখব। এটা একটা 44 ইঞ্চ ওয়েথের একটা ফ্যাব্রিক। যেহেতু এটা 44 ইঞ্চ ওয়েথ আর ফ্যাব্রিকের আমাদের ফ্যাব্রিকটাও কম, মাত্র 1.5 মিটার ফ্যাব্রিক আছে আমার কাছে, 2 মিটারও নেই। সেই জন্য আমি এখানে এই দেখুন এটা লেন্থ ওয়াইজ ফোল্ড করার পর আমি একে উইথ ওয়াইজ ফোল্ড করেছি। তো এই উইথটাকেই আমি কিন্তু এখানে লেন্থ হিসাবে নেব। এটাই 44 ইঞ্চ ওয়েট রয়েছে, কিন্তু এখানে ফ্যাব্রিকটাতে কান রয়েছে, মানে অনেক ট্যারা ব্যাকা ফ্যাব্রিকটা। তো একদম শেষের দিকে ফ্যাব্রিক এইরকম হয়ে রয়েছে। আমি এখানে আমার সাইজ অনুযায়ী 12.5 ইঞ্চি ফোল্ড করলাম, আর ফ্যাব্রিকের ওয়েটটা আমি এখানে আপনাকে দেখিয়ে দিলাম। কিন্তু এই 44 ইঞ্চ ওয়েটের এতটা ঝুল হবে না, এখানে হবে মোটামুটি 42 ইঞ্চি, তাহলেও লং একটা কুর্তি দাঁড়িয়ে যাবে। কারণ ওপর থেকে হাফ ইঞ্চি করে কাটা পড়বে কুর্তিটার ফ্যাব্রিকটাকে আমরা সমান করব বলে, আর এছাড়া জোড়বার জন্য একটু তো লাগবেই। তো আমরা প্রথমে এই ওপরের দিক থেকে, আমি ক্যামেরা এক্ষুনি ফোকাসে নিয়ে আসছি, তো ওপর দিক থেকে একটু সমান করে নেব। একদম প্রথমেই যদি আমরা সমান করে নিই তাহলে আমাদের পারফেক্ট কাটিং তৈরি হবে। আর যদি আপনার ফ্যাব্রিকটা কুঁচকে থাকে তাহলে অবশ্যই আয়রন করে নেবেন। এই দেখুন আমি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের নিচে আমি এখানে মার্ক করব। আমার 8 ইঞ্চি শোল্ডার, হাফ ইঞ্চি আমি ড্রপ নেব। এটা নর্মাল একটা কুর্তি, একদম সামার স্পেশাল নরম একটা কুর্তি আপনি পরতে পারবেন, ভীষণ আরামদায়ক এটা। আর যখন তখন যেখানে খুশি আপনি পরতে পারবেন, টুকটাক বেরোনো বা আপনার নিত্য নতুন দৈনন্দিন কাজে বা আপনার ঘরের কাজে সবসময় এটা ব্যবহার করা যাবে। এরপর আমি এখানে যতটা আমার শোল্ডার নিয়েছি, হাফ ইঞ্চি ড্রপের পরে ততটাই আর্ম হোলের জন্য মার্ক করলাম, সোজা একটা দাগ টেনে দিলাম, মানে 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। এবার আমি এখানে 11 ইঞ্চি আমার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে এখানে আমি 1.5 ইঞ্চি লুজিং নিচ্ছি। এবার এখানে কোনাকুনি করে আমি মার্ক করলাম। আমি না ফোল্ডের সাইড থেকেই এখানে ফ্যাব্রিকটাকে ফোল্ড করেছি। কেন করেছি, স্লিভ কাটিংয়ের সময় আপনাকে দেখিয়ে দেবো। 1.5 ইঞ্চিতে কোনাকুনি মার্ক করে এই আর্ম রাউন্ডের মিডল পয়েন্টে মার্ক করলাম, আর ফিটিংসের মার্কিং জুড়ে নিলাম। আমার আর্ম রাউন্ড তো রেডি। তারপরে আমি এখানে 0.75 ইঞ্চ মিডলে মার্ক করে আমার ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপটা মার্ক করলাম। এবার আমি এখানে দেখুন এই যে দাগটা, এটা আমার শোল্ডারের লাইনটা, এখান থেকে একটা মিডল থেকে আমি এখানে 15 ইঞ্চ ওয়েস্টের জন্য লেন্থ নেব, আর 22 ইঞ্চ আমি হিপের জন্য লেন্থ নেব। এরপর ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি 1.5 ইঞ্চি লুজিং নিচ্ছি। যেহেতু আমার ফ্যাব্রিক কম, আমি 1.5 ইঞ্চি লুজিং নিচ্ছি, সাধারণত আমি 2 ইঞ্চি নিই। এই আর্ম রাউন্ডের নিচ থেকে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করব, তাহলে আমাদের ফিটিংসটা একদম পারফেক্ট হবে। আর তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে একদম স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেবো। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং নেব। তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকেও আমরা স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেবো। এইরকমভাবে আমরা কুর্তিতে মার্ক করে নেব। তারপরে এখান থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি বা আপনি 3 ইঞ্চিও নিতে পারেন, এখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম, আর এটা শোল্ডার স্টোপের সাথে আমরা মিলিয়ে দেব। এই নেক এবং পুরো ডিটেল আমি পরে আপনার সাথে শেয়ার করছি। এখানে এই অনেক সময়তে কুর্তির ডিটেল ডিজাইন দেখাতে গিয়ে কাটিং ভিডিওটা খুব ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা বিগিনার্স তাদের জন্য যদি অসুবিধা হয়, তাই আমি এখানে আপনার সাথে ডিটেল ভিডিও দেখাচ্ছি। আর খুব সহজেই আপনি কাটিং করতে পারবেন। আমরা যখন কাটিং করব তখন ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করব। এই পর্যন্ত কাট করে নেবার পরে এইখানে তো আমরা একই রকম ফ্যাব্রিক রেখেছি, আর এখানে দেখুন আমি ফিটিংসের জায়গাগুলোতে ছোট ছোট করে কাট করে নেব। এবার এই যে কার্ভ লাইনটা, এটাকে এখানে কাট করে নেব। আর এখানেও আমরা এই যেখানে আমাদের চাকটা ফোল্ড হবে, আমরা খুব সামান্যই ফ্যাব্রিক রাখছি চাকটা ফোল্ড করবার জন্য, সেখানটাতেও কিন্তু কাট করে নেব। আবার এই যে ওয়েস্ট রাউন্ডের যেখানটা রয়েছে সেখানটাতেও কিন্তু 4 ফোল্ড অবস্থায় কাট করে নেব। এইরকমভাবে কাট করা থাকলে আমাদের পক্ষে খুব সুবিধা হবে এই কাটিংটা এরকম করা থাকলে। এরপর মিডিলেও কাট করলাম, আর এখান থেকে আমরা এখানে এইরকমভাবে শোল্ডার স্লোপটাও কাট করে নিলাম। এবার কুর্তিটার আমার এই একটা দিক এখানে জোড়া রয়েছে, দেখুন এটা ফোল্ড করা ছিল, তো এই সাইডটা জোড়া রয়েছে, এই সাইডটাকে আলাদা করব, কারণ আমাদের ব্যাক পার্টটাকে আলাদা করতে হবে। এখানটা জোড়া রয়েছে, এই জায়গাটা আমরা এখানটাতে কাট করে নেব। একদম সমান সমান করে কাট করবেন, যেন টেনে বেঁকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর একদম সমান করে এন্ড পর্যন্ত আমরা সুন্দরভাবে কাট
করে নেব। আমাদের কাটিংটা যখন হয়ে যাবে তখন আমরা আমাদের ফ্রন্ট পার্টটাকে এই যে সমস্ত কাটিং পয়েন্টগুলোকে তৈরি করলাম সেই পয়েন্টগুলোর সাথে মিলিয়ে আমরা এটাকে টান টান করে রাখবো। আর তারপর এখানে আর্ম রাউন্ডার ডেপটা মার্ক করব, কাট করব। তো দেখুন এই রকমভাবে রাখছি। আর নেক ডিজাইনটা ভীষণ সুন্দর তৈরি হবে, আর স্লিভটাও অবশ্যই সুন্দর হবে। স্টিচিং ভিডিও আমি আপনার সাথে পরের ভিডিওতে শেয়ার করব। একটা এই রকম মাপের কুর্তির সাথে ফ্যাব্রিকের সাথে আপনি কি করে একটা লং স্লিভ তৈরি করতে পারেন সেটাও কিন্তু একটা ব্যাপার। একটা এই রকম ফ্যাব্রিক একটা ডিজাইনার স্লিভ কি করে তৈরি করবেন যেটা দেখতে একদম অন্যবদ্য তৈরি হবে। তাহলে আমরা এইভাবে আমাদের কুর্তিটাতেও কাট করে নিয়েছি। এবারে দেখব স্লিভটা কি করে কাট করব, তা আবার লং স্লিভ। এটা এক পাশে রাখছি। আর এবারে দেখি আমাদের স্লিভের জন্য কতটা ফ্যাব্রিক কিভাবে থাকছে। এই যে পাশ থেকে ফ্যাব্রিকটা কাট করলাম এটাই কিন্তু সব থেকে টেরাবেকা ফ্যাব্রিক, ওপরের দিকটাও যেমন ছিল এদিকটাও তেমনি। তো এখানে বেশ কিছু অংশ আমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে। দেখুন এই জায়গাগুলোতে এতটাই টেরেবেকে রয়েছে যে নেওয়া যাচ্ছে না। তো এখানে আমার লাগবে 11 ইঞ্চি উইথ একটা উইথের ফ্যাব্রিক, যেখানে আমার 8 ইঞ্চি আর্ম রাউন্ডটা, তার সাথে 3 ইঞ্চি সবসময় আমি লুজিং নেওয়ার চেষ্টা করি। সো এখানে আপনি 2.5 থেকে 3 ইঞ্চি লুজিং নিলে আপনার একদম পারফেক্ট স্লিভ হবে। আমি একটা নর্মাল রেগুলার লং স্লিভ তৈরি করছি, কোনো পাফ স্লিভ তৈরি করছি না। তবে গরমে পরবার জন্য একদম ঢিলাঢালা স্লিভটা তৈরি হবে। তো এখানে দেখুন এইভাবে আমি কাট করলাম। আর এই দিকটা দেখুন কি রকম পরিমাণ ব্যাকা টেরা রয়েছে। তো একে প্রথমে তো সমান করে নিতে হবে। আপনি স্কেল দিয়ে সমান করতে পারেন। আরও একটা ব্যাপার, আপনার কাঁচিটা যেভাবে যাচ্ছে সোজাভাবে সেইভাবেও কিন্তু আপনি কাঁচিকে সোজাভাবে ধরেও একটা সুন্দরভাবে আপনি কিন্তু মার্ক করে নিতে পারেন। একদম চোখের আন্দাজেই এটা তৈরি করা যায়। তো এই রকমভাবে আমি এই দিকটা মার্ক করে নিলাম। এবার এই যে বাকি অংশটা এটা আমার স্লিভের লেন্থটা বাড়াতে হেল্প করবে। এখানে আমি মেজারমেন্টটা সব শেষে দেখাচ্ছি, আগে ফ্যাব্রিকটাকে আমরা রেডি করে নিই। এখানেও আমার 2 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে যাকে ভাঁজ করে 4 ফোল্ড করলাম। আর এখানেও দেখুন আমার এই অংশটা একদম অসমান রয়েছে। 1/2 ইঞ্চি এখানে ফোল্ড করে আপনি রাখতে পারেন, তবে আমি এখানে ফোল্ড করে দেখাবো না, তার কারণ আমি এখানে জয়েন্ট লেসের ব্যবহার করব। জয়েন্ট লেস দিয়ে আমাদের স্লিভ ডিজাইনটা অনবদ্য তৈরি হবে। আর এর লেন্থটাও কিন্তু সুন্দরভাবে বেড়ে যাবে, বোঝাই যাবে না যে এখানে আমরা একটা ডিজাইনার স্লিভটা এমনভাবে তৈরি হবে মনে হবে না এটা 1.5 মিটার ফ্যাব্রিকে এত কম। তাহলে দেখছেন একদিকে 8.5 ইঞ্চি, একদিকে 8 ইঞ্চি রয়েছে, মোট এই 16.5-17 কাছাকাছি এরকম রয়েছে। এবার আমরা এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নেব, 2 ইঞ্চি লুজিং দেব, দিয়ে এই যে নর্মাল স্লিভ যেভাবে কাট করি ঠিক সেই রকমভাবেই আমরা এখানে নর্মাল স্লিভের মতন করেই এখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করে নিলাম। আমাদের স্লিভ রাউন্ড তো রেডি হয়ে গেল। এবার স্লিভের বটমটা কতটা রাখবো, আপনি এই রকমভাবেই পাকিস্তানি স্লিভ তৈরি করতে পারেন, যেটা আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। একটা না দুটো ভিডিওতে শেয়ার করেছি, আপনি দেখতে পারেন। কিন্তু জোড়া লাগেও কিন্তু ভেরি রিসেন্ট একটা ভি কলার নেক কুর্তি ডিজাইন দেখেছিলাম যেখানে পাকিস্তানি স্লিভ ছিল, সেটাও দেখতে পারেন, সেরকমভাবেই তৈরি করতে পারেন। কিন্তু আমি এই দেখুন এই লেসটা আমি এখানে ব্যবহার করব। এরকম জয়েন্ট লেস, আর তা আবার যদি এরকম সুন্দর ডিজাইনার হয়ে থাকে দেখতে অনবদ্য লাগে। আপনাকে শুধু একটুখানি লেসটা খুঁজে পেতে নিয়ে আসতে হবে। কোন লেসটা আপনার ড্রেসের জন্য একদম ঠিকঠাক যাবে সেইটুকুনি বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আমি 8 ইঞ্চি রেখেছি এখানে স্লিভের বটমটা, আমি বললাম না একটু বেশি ঢিলাঢালা রাখবো। এবার এই মিডিল আর এই মিডিলে কাট করবেন, যখন জুড়বেন তখন এই মিডিলগুলো যেন মিডিলের সাথে লেগে থাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ফ্রন্টের ডেপটা মার্ক করছি। ফ্রন্ট ডেপথ আমরা 0.75 নিয়েছিলাম কুর্তির ক্ষেত্রে, তো এক্ষেত্রেও ঠিক সেরকমই নেব, নিয়ে এখান থেকে কাট করে নেব। হ্যাঁ, লেসটা হয়তো ইয়েলো কালার হলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমার এখানে এই প্রিন্টটা রয়েছে হোয়াইটে তাই আমি হোয়াইট দিয়েই করেছি। আমি আসছি পরের ভিডিও নিয়ে। আপনি আমার ভিডিওটা এনজয় করুন, ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।